কিসের মাধ্যমে? সিনক্রোনাসের মাধ্যমে। তাহলে আমাদের মেইন সূত্রটা হচ্ছে এটা, সাথে গুণ 100% আছে এখানে, হ্যাঁ গুণ 100%। আচ্ছা, তো দেখো প্রকৃত ডাটাটা মানে হচ্ছে ওই 40 কিলোবাইট আর মোট ডাটা হচ্ছে নিচে। এখন মোট ডাটাটা দুইটা, এই আমরা একটা বলছি না অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে 8টা বিটের মধ্যে 3টা বিট হচ্ছে এক্সট্রা থাকে, যেগুলো এক্সট্রা কাজে লাগে, ওগুলো কি আমাদের অ্যাকচুয়াল ডাটা না। মনে করো কেমন বুঝাইতাম এটা, মাথায় তো আসতেছে না, কি দিয়ে বুঝাবো। ও এই দেখো, মনে হচ্ছে সুন্দর একটা উদাহরণ মাথায় আসছে। রেস্টুরেন্টে খেতে গেলা, রেস্টুরেন্টে কিসে গেলা? খেতে গেলা। এখন কিসের জন্য, মানে কেন গেছো? উদ্দেশ্য কি? খাওয়া না, হ্যাঁ খাওয়া না। তাহলে বাসা থেকে রেস্টুরেন্ট একটু দূর আছে, মানে ভালো রেস্টুরেন্ট একটু কি আছে, দূর আছে, হেঁটে যাওয়ার স্কোপ নেই। তাহলে কিসে করে যেতে হবে? গাড়ি করে যেতে হবে। তারপর মনে করো 1000 টাকার খাবার খেলা, কত টাকার? কিন্তু তোমার খরচ হয়েছে দেখা গেছে 1500 টাকা। বলো কিভাবে? যাওয়ার সময় গাড়ি ভাড়া লাগছে 150, আসার সময় গাড়ি ভাড়া লাগছে কত? 150। তাহলে 150 এগুলো এক্সট্রা না। এদিক দিয়ে আবার 1000 টাকার খাবার খেলা, এটাও 1000 টাকাটা, এটা তো অ্যাকচুয়াল বিল, মানে এই অ্যাকচুয়াল খাবার যেটা আমি খাইছি, যেটা আমার পেটে আছে, ঠিক আছে। কিন্তু আমার কি হয়ে গেছে কি, এক্সট্রা করে গাড়ি ভাড়া 150 যোগ 150, যাওয়ার সময় 150, আসার সময় 150, এরকম হয়েছে না? হ্যাঁ, আবার দেখা যাচ্ছে খাইলা 1000 টাকার, সেখানের মধ্যে দেখলা যে 200 টাকা আসছে কি, বলো না, ব্যাট কি আসছে? সার্ভিস চার্জ বা ব্যাট। এখন তোমার কথা হচ্ছে আমি খাবারও খেলাম, আবার সার্ভিসের জন্য আবার এক্সট্রা পেও করলাম, কেমন হয়ে গেল না বিষয়টা? হ্যাঁ, তো এখন দেখো এই যে এক্সট্রা বিট মানে হচ্ছে আমি খেলাম, আমার উদ্দেশ্য ছিল যে খাবার খাওয়া, ওইটা হচ্ছে খাচ্ছি, খেয়ে ফেলছি, ওইটা হলো আমার অরিজিনাল। এই অরিজিনালটাই হলো আমার ডাটা বিট বা মানে অ্যাকচুয়াল বিট, যেটা আমার কাজে লাগবে, যেটাকে আমি ট্রান্সফার করব। এখন এর বাইরে এক্সট্রা যে খরচগুলো চলে আসছে, যেমন হচ্ছে গাড়ি করে গেলাম, গাড়ি করে আসলাম, তারপর হচ্ছে আরেকটা কি, হ্যাঁ ওই টিপস দিলাম বা সার্ভিস চার্জ দিলাম, তো এক্সট্রা যে 500 টাকা গেল গা, ওইটা তো আমার কোনো কাজ আসছে না, কিন্তু ওইটাও হিসাব করতে হবে না, তোমার পকেট থেকে গেছে না, গেছে না গেছে যায়নি। তো ওই তাহলে টোটাল মোট ডাটাটা হবে আমার অ্যাকচুয়াল ডাটা, সাথে কি এক্সট্রা যে ডাটাগুলো আসছে, মানে হচ্ছে আমার খরচ হয়েছে ওইগুলো। আমি বুঝাইতে পারছি? হ্যাঁ অবশ্যই। তাহলে দেখো এটা সমান আমার উপরে হবে যে যতটুকু খাইছি, রেস্টুরেন্টে যতটুকু অরিজিনাল খাবারটা খাইছি ওইটার খরচ, আর নিচে হবে কি টোটালি, অর্থাৎ আমি যা খাইছি প্লাস এক্সট্রা যতগুলো কি খরচ আসছে। বুঝাইতে পারছি? বুঝছো? হ্যাঁ, শেষ তো, ম্যাথ শেষ। দেখবা কেমন শেষ? কি বললাম? 40 কিলোবাইট। আচ্ছা, 40 কিলোবাইটের জন্য এখানে দেখো 40 কিলোবাইট, আমাকে কিলোবাইটে রাখতে হবে না, আমাকে কি করতে হবে? বিটে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? বিট। তাহলে 40 কিলো, আমরা কিলো দেখো তো, আমরা আমাকে একটু বলো তো, ম্যাথ করার সময়, ফিজিক্স করার সময় যখন কিলো থেকে মিটারে নিয়ে যাও কি করো? 1000 দ্বারা গুণ করো না? 2 কিলোমিটার সমান কত? 2 গুণ 1000 মিটার। হ্যাঁ, আমাদেরও খুব ইচ্ছা করবে যে কিলো থেকে 1000 গুণ করে দিতাম, কিন্তু না স্যার, এখানে একটু ঝামেলা আছে। এইখানে আমাদের এটা মাথায় রাখতে হবে, 1 কিলো বাইট সমান 1024 বিট, সরি বাইট, 1024 কি বাইট, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমার এখানে কত কিলোবাইট দেখে বলো তো? সুতরাং 40 কিলোবাইট সমান 1024, এখানে তো 40 বাইট। তারপরে বাইট থেকে আমাকে বাইটে রাখতে হবে নাকি বিটে নিয়ে যেতে হবে? বিটে নিয়ে যেতে হবে। তাহলে কি করতে হবে? 1024 গুণ 40 গুণ 1 বাইট সমান কত বিট? 8 বিট। শেষ, সিম্পল, 8 বিট। তাহলে এখানে এটাকে ক্যালকুলেটরে করো, ক্যালকুলেটরে করলে আসবে ক্যালকুলেটর মারলে আসবে কত? 327680 বিট। হ্যাঁ, আচ্ছা, তো তোমাদেরকে অ্যাসিনক্রোনাসে এখানে কি বলছি? অ্যাসিনক্রোনাসের সময় বলছি কি 8 বিট ডাটা ট্রান্সফার করার সময় আমার কয় বিট এক্সট্রা থাকে? হ্যাঁ, 3 বিট এক্সট্রা থাকে। এখন আমার এখানে বিট অ্যাকচুয়ালি কতগুলো আছে? এতগুলো আছে। তাহলে এতগুলো বিট যখন ট্রান্সফার করব, এখানেও এক্সট্রা বিট থাকবে। হ্যাঁ, ওইটা কেমনে বের করব? তাহলে দেখো, সুতরাং এক্সট্রা বিট, সুতরাং এক্সট্রা বিট
তাহলে ওই জায়গায় দেখছিলাম, মুছে ফেলছি আমি। এখন ওই জায়গায় লিখছিলাম কি 8 বিটের জন্য ট্রান্সফার করতে কতগুলো এক্সট্রা বিট, 3টা। 1 বিটের জন্য কত 3/8, তাহলে এতটা বিটের জন্য এত গুণ 3/8, তাই কিনা? হ্যাঁ, সিম্পল ম্যাথমেটিক্স। ক্যালকুলেটরে দিবা এটা, এটা ক্যালকুলেটরে দিলে আসবে কত আমার 1228880, 1228880 বিট। এতটুকু বুঝতে পারছো কিনা? এতটুকু বুঝতে পারছো? এটা হচ্ছে কি আমার এক্সট্রা বিট। আর এখানে এই 40 কিলোবাইট এটা হচ্ছে আমার অরিজিনাল বিটটা, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ডাটা বিট। ক্লিয়ার? হ্যাঁ, এবার আমরা জানি এফিসিয়েন্সি দক্ষতা সমান, তাহলে প্রকৃত বিট কত? প্রকৃত বিট হচ্ছে যে 32 76 80, 32 76 80। আর টোটাল বিটটা কত? টোটাল বিটটা হচ্ছে এরকম, মোট বিট হচ্ছে ডাটা বিটের সাথে এক্সট্রা বিট যোগ হবে। তাহলে ডাটা বিটের সাথে আর এক্সট্রা বিট যোগ করে এখানে ক্যালকুলেশন মারো। 32 76 80 যোগ 122 80, এটা অবশ্যই কিসে যাবে? 100% যাবে। এখানে কত আছে আমার ক্যালকুলেশনে? 72.72। ঠিক আছে? ম্যাথটা 40 কি কিলোবাইট দিয়ে করেছি, এখন 40 কিলোবাইট দিয়ে আসবে বলে কথা নেই, মানটা চেঞ্জ করে দিতে পারে। এটাকে কিলোবাইটে না রেখে মেগাবাইটে রাখতে পারে। মেগাবাইট থাকলে কত হবে? 10⁶ গুণ হবে। হ্যাঁ, আরো অনেক মানে হচ্ছে কি হতো, এখানে এটাকে নানান ভাবে কি চেঞ্জ করে দিতে হবে। তাহলে কি এখন এটাকে নানান ভাবে কি চেঞ্জ করতে পারে। তো আমরা একটা সিনক্রোনাস দিয়ে দেখাইছি। হ্যাঁ, এখন এরপরে সরি অ্যাসিনক্রোনাসের মেথডটা দেখাইছি, এরপরে কি আছে সিনক্রোনাসের পদ্ধতি, আরেকটা ম্যাথ আছে, তারপর শেষ। এখান থেকে এই আজকের ক্লাস থেকে যেগুলো পাবা, যেগুলো পড়বা, মানে হচ্ছে যেগুলো পড়াইছে এগুলো যদি ভালোভাবে বুঝো, তাহলে দেখবা যে কি বাসে যাই টেস্ট পেপার খুলে বা গাইড খুলে যেটা আছে এই সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সবগুলো করে ফেলবা, না দেখে একই পদ্ধতিতে করবা, দেখবে যে সব পারতেছে, সব কি পারবা। এখন আসো লাস্ট সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসের ম্যাথ শেষ তো পারবা, ঠিক আছে। এবার আসো সিনক্রোনাসে যাই।